শেখ হাসিনার পদত্যাগের পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যেমন পরিবর্তন এসেছে, তেমনি সুপ্রিম কোর্টেও ঘটেছে এক বিরল ঘটনা। প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগ করেছেন, আর তার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম। সুপ্রিম কোর্টের ইতিহাসে এটি এক নতুন অধ্যায়ের সূচনা হলো। আশফাকুল ইসলাম একজন অভিজ্ঞ ও প্রশংসিত বিচারক হিসেবে পরিচিত, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিচার বিভাগে দায়িত্ব পালন করে আসছেন। তার কর্মজীবন শুরু হয় ১৯৮৩ সালে, যখন তিনি জেলা আদালতে আইনজীবী হিসেবে কাজ শুরু করেন। এরপর ১৯৮৫ সালে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আইনজীবী হন। তার এই দীর্ঘ কর্মজীবনে তিনি বিচার বিভাগের সব স্তরে কাজ করে গেছেন। ২০০৩ সালের ২৭ আগস্ট তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান এবং ২০০৫ সালের ২৭ আগস্ট তিনি স্থায়ী বিচারক হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। ২০২২ সালের ৮ ডিসেম্বর তার দক্ষতার স্বীকৃতি স্বরূপ তিনি আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নেন। আজকের পরিস্থিতিতে তার দায়িত্বভার আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এর আগে শনিবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চাপে পদত্যাগ করেন। এই সিদ্ধান্ত দেশের বিচার বিভাগের উপর বড় ধরনের প্রভাব ফেলেছে। এর পরপরই আপিল বিভাগের ৫ জন বিচারপতি জাস্টিস এম এনায়েতুর রহিম, জাস্টিস আবু জাফর সিদ্দিক, জাস্টিস মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, জাস্টিস মোহাম্মদ শাহিনুর ইসলাম এবং জাস্টিস কাশেফা হোসেন তাদের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। কিন্তু এই পরিস্থিতিতে আশফাকুল ইসলাম আপিল বিভাগ থেকে ভারপ্রাপ্ত হিসেবে প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগের পর দেশের বিচার বিভাগ ও রাজনীতির নতুন মোড় নিতে চলেছে। এই রদবদলের ফলে আশফাকুল ইসলাম দায়িত্ব নিচ্ছেন এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে, যেখানে দেশের বিচার ব্যবস্থার নেতৃত্ব তার হাতে। ছাত্র আন্দোলনের চাপে প্রধান বিচারপতির পদত্যাগ এবং নতুন বিচারপতির নিয়োগ সুপ্রিম কোর্টের অভ্যন্তরে নতুন আশার আলো জ্বালাতে পারে। হাওলাদার শামীম, RTV।